নমস্কার সকলকে, এখন রয়েছি রথতলা। এবছর যেখানটায় রাসের মেলা শুরু হয়েছে ঠিক সেইখানে একদম রথতলায় যে মন্দিরটা রয়েছে মন্দিরের সামনেই দেখতে পাচ্ছি খুব সুন্দর সাজানো হয়েছে। চলো পরপর এক এক করে দেখতে থাকি। এই মন্দিরে প্রথমে ঢুকে আসলে বাঁদিকে প্রথমে যেটি চোখে পড়বে সেটি হলো রাধাকৃষ্ণের সুন্দর এরকম একটি ফটো ফ্রেম এবং ঠিক তার পাশে রয়েছে শ্রী গৌরকৃষ্ণ। আর এই যে রাসের মেলাটা আমরা দেখছি এ কিন্তু প্রতি বছর, অর্থাৎ আগে বিগত কয়েক বছর আগে কিন্তু প্রতি বছরই হতো, কিন্তু তারপর মিডিলে কোনো সমস্যাজনিত কারণে এই মেলাটি কিন্তু বন্ধ হয়েছে। তারপরে আবার এই 2024-এ আজকে অর্থাৎ 15 তারিখ আজকে থেকে আবার এই মেলা প্রতি বছর কন্টিনিউ হবে। তো এইখানটা রয়েছে রাখাল রাজা। তো পরপর আমরা যতগুলো এরকম থিম বা এরকম যে সাজানো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ শোলা দিয়ে সাজানো রয়েছে আর খুব সুন্দরভাবেই কিন্তু করা হয়েছে। এই পাশে ঘরে রয়েছে রাধাকৃষ্ণের ঝুলন, অর্থাৎ রাধাকৃষ্ণের যে ঝুলন উৎসব হয়েছিল তারই কিন্তু একটি চিত্র এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। আর সম্পূর্ণ কারুকার্যগুলো কিন্তু মানে শোলা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, সত্যি দারুণ লাগছে। ঠিক তার পাশেই রয়েছে গোপাল রাজা। কত সুন্দর এই গোপাল কৃষ্ণটি মানে ঠাকুরটি, দেখো কত সুন্দর লাগছে, কি কিউট লাগছে দেখতে। আর এই সম্পূর্ণ কারুকার্যগুলো কিন্তু শোলা দিয়ে করা রয়েছে। এই পাশের ঘরটাতে রয়েছে রাধা বিরহে শ্রীকৃষ্ণ। একদম শ্রীকৃষ্ণ যে গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছিল তারই চিত্রটা কিন্তু এখানটায় ফুটিয়ে তোলা রয়েছে। কত সুন্দরভাবে শোলার মাধ্যমে এত সুন্দর চিত্র বা এই ছবিগুলো তুলে ধরা রয়েছে। তার পাশের তীরে ঘরেই রয়েছে যমুনা তীরে শ্রী রাধিকা। সম্পূর্ণ আমরা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণটাই শোলা দিয়ে মানে কারুকার্য করা হয়েছে। আর এই মেলাটি কিন্তু যেহেতু আজকে 15 তারিখ আজকে থেকে শুরু হয়েছে এবং চলবে সম্পূর্ণ 24 তারিখ, অর্থাৎ এই নভেম্বরের 24 তারিখ কিন্তু পর্যন্ত চলবে। আর ঠিকই পাশে ঘরে রয়েছে মা তারা। আর এখানটা রয়েছে ঠিক সেই রথতলার মন্দিরটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ সুন্দর করে কালার করা হয়েছে। আর ঠিক তার নিচে রয়েছে, যেহেতু রাসের উৎসব তাই রাধাকৃষ্ণ ঠাকুরের সুন্দর একটি মূর্তি কিন্তু এই মন্দিরের সামনেই রাখা রয়েছে। তো আমি তো বলবো অবশ্যই তোমরা সেই মন্দিরটি দর্শন করে যাও। আর ঠিক তার পাশে আবার রয়েছে শ্রীকৃষ্ণ কানাই, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে কানাই রূপে যেই চিত্রটি ছিল সেটি কিন্তু এই এখানটা তুলে ধরা রয়েছে। এখানটা রয়েছে দুষ্টু গোপাল। গোপালের অর্থাৎ শ্রীকৃষ্ণের বা গোপালের যে ছোট্টবেলাকার যে চিত্র সেটি কিন্তু এখানটায় ফুটিয়ে তোলা রয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে। তো তোমরা কিন্তু অবশ্যই এসে দেখে যেও। এখানটা রয়েছে রাসলীলা।
মন্দিরের ভিতরে রাসলীলা দর্শন করে আসার পরে ঠিক সামনে যে মাঠ রয়েছে এই মাঠে কিন্তু বিরাট আকারে এক মেলা বসেছে এবং আজকে যেহেতু প্রথম দিন তাই এখনও কিন্তু অনেক কিছু তৈরি হয়নি। আগামী কাল থেকে কিন্তু সম্পূর্ণ সবগুলো তৈরি হয়ে যাবে এবং তারপরে কিন্তু সমস্ত দর্শনার্থীরা সেগুলো উপভোগ করতে পারবে। এই পাশের মাঠের পাশাপাশি সামনে ওই পাশে যে মাঠটি রয়েছে অর্থাৎ এই মাঠটিতে কিন্তু অনেক দোকানপাট বসেছে। আর সামনে যে মঞ্চটি রয়েছে এই মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় অর্থাৎ 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় কিন্তু কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। তো এই ছিল এই বছরের কল্যাণীর প্রথম রাসমেলার একটি ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।